19, 20, 21 বিবাহের বয়স হয়েছে না? এটাই তো আমাদের দেশের সচরাচর বিবাহ হয়। 19, 20, 21 বছরের চেহারাটা এমন একটা সুন্দর চেহারা, মেয়েরা দেখলেই ওই আব্দুল্লাহর দিক চাইছে। রসুলের আব্বা কিডা? আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকে। আব্দুল্লাহ, এর মধ্যে একটা মেয়ে ছিল রোকায়া বিনতে নওফল, নওফলের মেয়ে রোকায়া, যেটাকে আমাদের দেশে রোকেয়া বলে। আমরা কি বলি? এই রোকেয়া বিনতে নওফল, এই রোকেয়া বিনতে নওফল মাঝে মাঝে রাস্তার পাশে খাড়াই থাকতে আব্দুল্লাহ গিয়া, আব্দুল্লাহ দেখলেন, আব্দুল্লাহ দাদু তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আবার সামনে আরেকখানে দাঁড়িয়ে, দাদু তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আবার আরেকখানে বসে, দাদু তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আব্দুল্লাহ মদিনায় গেলেন, ওহাবের মেয়ে আমেনাকে বিবাহ করলেন। বিবাহ করার পর শ্বশুর বাড়ি কয়েকদিন থাকলেন, থাকার পরে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পর এখন ওই রোকেয়া দেখতেও দেখে না, আব্দুল্লাহরে দেখতেও দেখে না। আগে মাঝে মাঝে দাঁড়াই থাকতো, এই থাকতো, একটা কেমন একটা ভাব ছিল, আজকে সেই ভাবটা নাই, দেখাও দেখে না। আব্দুল্লাহ মনে মনে ভাবতেছে, রোকেয়া আগে এত মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, এখন আর জিজ্ঞাসা করে না, তার কারণটা কি? একদিন নিজে অযাচিত রোকেয়াকে ডাক দিয়ে বলতেছে, রোকেয়া মাঝে মাঝে আগে তুমি আমার সঙ্গে কথাবার্তা বলতে, এখন আমাকে দেখলেও যেন দেখো না। রোকেয়া বলেন, আব্দুল্লাহ রে তুমি সত্য কথা বলো, তুমি বিবাহ করেছো কিনা? তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ বলেন, হ্যাঁ আমি বিবাহ করেছি। কি করেছি? রোকেয়া বলে, আব্দুল্লাহ রে তোর কপালের মধ্যে একটা নূরের বাতি জ্বলতো, ওই বাতিটা এখন আর কপালের মধ্যে নাই। মনে মনে ধারণা করেছিলাম ওই বাতির মা আমি হব, কিন্তু ভাগ্যবতী আমেনা তিনি মা হয়ে গিয়েছেন, যার কারণে তোমার প্রতি আমার এখন আর আকর্ষণ নাই, তোমার প্রতি আমার কোনো চাহিদা নাই। এটা জোরে বলেন সকলে। আব্দুল্লাহ চেহারার ভিতরে নবী জন্ম হবে সেই উজ্জ্বল একটা আলো ছিল। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, দাদা এ হলো বাবা, একেডা দাদা আব্দুল মুত্তালিব রাসূলের জন্মের 50 দিন আগে, কতদিন? আব্রাহা বাদশা ইয়েমেন থেকে, যে ইয়েমেনের হুথিরা, যে ইয়েমেনের হুথিরা ইসরায়েলে আক্রমণ করে, তাই না? এই ইয়েমেন থেকে আব্রাহা বাদশা 50,000 সৈন্যের একটা পদাতিক বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য মক্কা এসেছে। অনেক ঘটনা, সেগুলো বলছি না। কত হাজার সৈন্যের বাহিনী? বিশাল একটা বাহিনী নিয়ে মক্কায় আসছে, কাবা ঘর ভাঙবে। তার কারণ হলো ইয়েমেনে সে একটা মসজিদ বানাইছে, তার ইচ্ছা হলো লোকেরা আমার ইয়েমেনে হজ করতে আসবে। মক্কার ঘর যদি না ভাঙি তাহলে হজ করতে ইয়েমেনে কেউ আসবে না, সুতরাং মক্কার ঘর ভাঙতে হবে। মক্কার ঘর, আসলে মক্কার ঘর বানিয়েছেন আমি হযরত আদম আলাইহিস সালাম, পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। 50,000 বাহিনীর একটা পদাতিক বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করলেন। ওয়াদি মুহাসসার একটা জায়গার নাম, মিনার পাশে ওয়াদি মুহাসসারে সৈন্যবাহিনীকে নিয়ে, 50,000 সৈন্যবাহিনী নিয়ে মক্কার বাদশা আব্দুল মুত্তালিবকে খবর দিলেন, আব্দুল মুত্তালিব তোমার সামনে আবরার একটা বৈঠক হবে। আব্দুল মুত্তালিব চলে গেলেন। আব্দুল মুত্তালিব, আবরাহা বাদশা চেহারাটা দেখে আব্দুল মুত্তালিবের চেহারা থেকে দাঁড়ালেন নবীর দাদার চেহারা। কার চেহারা বলেন? নবীর দাদার চেহারা। চেহারাটা উজ্জ্বল চেহারা। হুজুরের সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। চেহারাটা উজ্জ্বল দেখা
বাদশা আবরাহা নিজে দাঁড়িয়ে গেলেন, সম্মান প্রদর্শন করলেন। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি বলে দিলেন, আমরা উদ্দেশ্য করেছি মক্কার ঘর আমরা ভেঙে চুরমার করে দিব, মক্কার ঘর থাকবে না। যদি রাজি থাকেন তাইলে তো ঠিক আছে, অন্যথায় আপনার ভিতরে মোকাবেলা করতে হবে। আব্দুল মুত্তালিব বলেন, মক্কার ঘর নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমার 200 উট আপনার সৈন্যবাহিনীর নিয়ে আসছে, 200 উট আমারে ফেরত দিয়ে দেন। 500 উট আপনার সৈন্যবাহিনীরা আমার 200 উট নিয়ে আসছে, 50,000 মানুষের খাওয়ানে লাগে না, এখন লাগে কিনা? 200 উট আমাদেরকে ফেরত দিয়ে দেন। আবরাহা মনে মনে বলতেছে, লোকটা কি, ওর কাবা ঘর ভাবমু হেই নিয়ে ওর চিন্তা নাই, ওর 200 উট, কত উট? ঠিক আছে চলে যান। আব্দুল মুত্তালিব চলে আসলেন, নিজের বাড়িতে গেলেন। যেদিন আক্রমণ করবেন এলাকার কুরাইশ নেতাদেরকে নিয়ে বললেন, চলো মোরা পাহাড়ের উপরে আরোহণ করি। সকলে পাহাড়ের উপর আরোহণ করলেন। আব্দুল মুত্তালিব দুটো হাত আল্লাহর কাছে তুলে দিলেন, আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। সব লোকদিকে বললেন, চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর কাছে জানিয়ে দিয়ে, আমার আল্লাহ, কাবা ঘর তুমি বানিয়েছো, তোমার ঘর হেফাজত করার মতো যোগ্যতা আমাদের নাই। 50,000 সৈন্যের বিশাল একটা বাহিনীর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। কাবা ঘরের মালিক তুমি, তোমার কাবা ঘরকে হেফাজত করো। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ এই মুহূর্তে সাগরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট পাখি, এক একটা পাখির জন্য 3টা করে মিসাইল, 3টা করে মিসাইল, 2 পায়ে 2টা মিসাইল, ছোটের ভিতরে একটা মিসাইল। আল্লাহ বলছেন, এই মিসাইল গুলো এলো পাথারি মারবা না, যার কাছে মারতে বলবো ঠিক তাকেই মারবে। মিসাইলের ক্ষমতা হলো আমরা এখান দিয়ে এই দিয়া ওই নিজামী হুজুরের বাড়ির ছাদের উপরে যাইয়া, টিনের উপরে যাইয়া পড়বো, সেই নিয়ে যাই পড়ে নাকি? ইরান থেকে মিসাইল ঠিক করিয়া দেখ যে যাইয়া হিন্দে ইসরায়েলের অমুক জায়গাটায় পড়ো, ওই নিয়ে পড়ে নাকি? তো আল্লাহ বলে দিয়েছেন যে এই পাখি 3টা মিসাইল, 2 পায়ে 2টা, আর ছোট কাটা একটা, এই যাইয়া মারতে থাকো। 50,000 বাহিনীর একটা লোক আর ইয়েমেনে ফিরে যেতে পারে নাই। আপনি একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আক্রমণ হবে, আর নবীর দাদা পাহাড়ের উপরে চলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, তোমার কাবাঘর হেফাজত করা আমাদের ক্ষমতা নেই, আল্লাহ তুমি তোমার কাবাঘর হেফাজত করো। আল্লাহর প্রতি তার কত অগাধ বিশ্বাস ছিল। এটা ছিল রাসূলের দাদা। এটা কি ছিল বলেন তো? আরে হলো রাসূলের বাবা। আগে বলেছি কি রাসূলের বাবা, আগে আব্দুল্লাহর কথা বলি নাই, রাসূলের বাবা। এদের জন্য হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাগুলো আপনারা জানেন, এই কথাগুলো আমি চেষ্টা করব এই কথাগুলো এড়িয়ে যে নতুন যেন কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে পারি। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকে আল্লাহ বোঝার ক্ষমতা দান করুন। সকলে বলেন আমিন। জন্মগ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 বছর ছিলেন আমেনার হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন 5 বছর। কয় বছর? 5 বছর ছিলেন। 5 বছর হয়ে 6 বছরে পড়েছে। মুসলিম শরীফের হাদিস হলো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালহাবু মা'আল গিলমানে ইয জাআ জিবরাইল আলাইহিস সালাম ফাআখাযাহু ফাসরাহু ফাস্তাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহু আলাকাতান ওয়া ক্বালা হাযা মিন হাযযিশ শাইতানি সুম্মা গাসালাহু ফি তুশতিম মিন যাহাবিন সুম্মা লামাহু সুম্মা আ'আদাহু। আল্লাহ রাব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার বাড়ির দরজার সামনে, আমি 24-এ হজে গিয়েছিলাম। ওই সময় আমার ড্রাইভার আমাকে বলতেছেন, হুজুর আমি একজন বিশেষজ্ঞ লোকের কাছে শুনেছি, ওই যে পাথরটা দেখেন, কালো পাথরটা, ওখানেই বসে রাসূলের সিনা অপারেশন করেছেন। পাথরটা দেখে এসেছি, ওখানে দাঁড়িয়েছি, সম্মান প্রদর্শন করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিলেন, তুমি জান্নাতের ভিতরে যাও।
জান্নাতের মধ্যে গিয়ে তোমাকে একটা অপারেশন করতে হবে। এই অপারেশনের জন্য জান্নাতের থিয়েটারের ভিতরে গিয়ে অপারেশনের যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন হবে, এই যন্ত্রপাতিগুলোকে তুমি জান্নাতের একটা স্বর্ণের বর্তনে নিবে, আর স্বর্ণের বর্তনে নিয়ে এই পাথর বর্তনটা সহ কাবা ঘরে চলে আসবে। কাবা ঘরে চলে আসা ওখান থেকে জমজমের পানি সংগ্রহ করবে। জমজমের পানি নিয়ে তায়েফে, যেখানে এখন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ খেলাধুলা করতেছে, ওখানে তুমি চলে যাবে। আপনি একটু সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম হুকুম পাইয়া জান্নাতের মধ্যে গেলেন, অপারেশন থিয়েটারের ভিতরে গেলেন। অপারেশন থিয়েটারের মধ্যে গিয়ে যে সমস্ত জিনিস তার অপারেশনের জন্য প্রয়োজন হবে, এগুলোকে তিনি স্বর্ণের বর্তনে নিলেন। কাবা ঘরে আসলেন, জমজমের পানি নিলেন, তাইফে গেলেন। নবীজি সহজ সমবয়সী ছেলেদের সঙ্গে খেলাধুলা করতেছেন। রাসূল 5 বছর শেষ 6 বছরে পড়েছেন, তাই না? সমবয়সী বলতে কাদেরকে বলা হয়? 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, 7 বছরের ছেলে, এই সমস্ত সমবয়সী, তাই না? এদের সঙ্গে খেলাধুলা করতেছেন। আল্লাহ বলেছেন, যাও অপারেশন থিয়েটার থেকে অস্ত্রগুলো নিয়ে আসো, জমজমের পানি নিয়ে আসো। এরপরে বর্তনে নিয়ে আসছেন। ফাআখাযাহু, আয়েশা জিবরাইল আলাইহিস সালাম রাসূলের হাত ধরলেন। জিবরাইল আলাইহিস সালাম কার হাত ধরলেন? ফাআখাযাহু সুম্মা সারাআহু, হাত ধরে চিৎ করে শোয়ালেন। চিৎ করে অপারেশনের থিয়েটার থেকে যে অস্ত্রগুলো নিয়ে আসছেন, এটা এখানে ঢুকিয়ে দিলেন। এইবার ঢুকিয়ে দিয়ে একটা টান দিয়ে নাভি পর্যন্ত আনলেন। আনার পরে এই একটা টান দিয়েছে, বাস এত ধার, টানের সঙ্গে সঙ্গে কেটে গেছে। এবার ডালাটা বার করলেন। ডালাটা বার করে ফাস্তাখরাজা মিনহুল কালবা, কলবটাকে বের করলেন। ফাস্তাখরাজা মিনহু আলাকাতান, এরপরে কালো একটা পিত্ত থাকে না, এই পিত্তটাকে বের করলেন। ক্বালা হাযা মিন হাযযিশ শায়তান, জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই যে পিত্তটা, এইটা হলো যে শয়তানের কারখানা, এটা হলো শয়তানের ঠিকানা। এই পিত্তরে তাপাইয়া দেয় আর মানুষ তাকিয়ে যায়। পিত্ত যখন তাপাইয়া দেয় শয়তানে, মানুষ কি হয়? ওরে খুন না করিয়া ভাত খাবো না, পিত্ত তাকতে গেছে, বাস তরবারি ধারালো কইরা যাই এই দেশে যাব। এই ঘটনা ঘটে না? তো জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলছেন, হাযা মিন হাযযিশ শায়তান, এটা হলো শয়তানের কেন্দ্র কারখানা, এটা আপনার দেহের মধ্যে রাখবো না। এই পিত্তটাকে ফেলিয়ে দিলেন, পিত্তটাকে ফেলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার বুকের দুধ খেয়েছে। কোন মায়ের দুধ হয় না যদি নিজের বাচ্চা না হয়। কি কোন মায়ের দুধ হবে না যদি নিজের বাচ্চা না হয়। তো উনি যখন আমাদের নবীকে নিতে গিয়েছেন, অবশ্যই তার একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ। হালিমাতুস সাদিয়ার 3টা বাচ্চা ছিল। কয়টা? একটা বাচ্চা হলো আব্দুল্লাহ, যার সঙ্গে নবীজি দুধ খেয়েছেন। রাসূলের দুধ ভাই হলো আব্দুল্লাহ। আর 2টা মেয়ে, একটা মেয়ে হলো ওনায়সা, আর একটা মেয়ে হলো সাইমা। ওনায়সা, সাইমা, আব্দুল্লাহ। কয়টা বাচ্চা? 3টা বাচ্চা। ওরাও নাই, বাড়ির মধ্যে চলে গেছে। যারা খেলাধুলা করতেছিল ওরা যাইয়াই আমেনারে কইতেছে, ওরে মুহাম্মদ তো নাই, ওরে তো জবাই দিয়েছে। হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন, দৌড়ে এসেছেন, এদিকে কমপ্লিট হয়ে গেল, অপারেশন কমপ্লিট। অপারেশন কি কমপ্লিট হয়ে গেল। আয়েশা দেখে দাঁড়ানো আছে। আপনারা একটু সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ বলেন, হে মুসা, ফেরাউন বড় বাড়াবাড়ি করতেছে, যাও ফেরাউনকে যাইয়া শায়েস্তা করো। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি আমার সিনাটা খুলে দাও, তুমি আমার সিনাটা কি খুলিয়া দাও, আল্লাহ আমার সিনাটাকে খুলে দাও। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার সিনাটা যদি আটকানো থাকে, সাজানো কথাগুলো বের হবে? কে জান বের হবে? হবে না। তো আল্লাহ সিনাটা খুলে দাও। ওয়াইয়াসসির লি আমরি,
আর আমার এই কাজটাকে তুমি সহজ করে দাও। কাজটাকে তুমি কি করো? তুমি যে আমাকে ফেরাউনের মোকাবেলায় পাঠাবা, এই যে দায়িত্বটা আমাকে দিবে, এটা আমার জন্য সহজ করে দাও। আল্লাহ, আমার জিহ্বাটা একটু বাজে, তোতলা, কথা বলতে গেলে সব শব্দ বের হয়, কষ্ট হয়। আল্লাহ, এই তোতলামিটা তুমি আমার দূর করে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, আল্লাহ সিনাটা খুলে দাও, তাই না? আমাদের নবীকে আল্লাহ বলছেন, মুসা চাইছে তারপরে দিছি, মুসা চাইছে তারপরে দিছি। আর তোমার অবস্থাটা কি? আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু, দোস্ত, আমি কি তোমার সিনাটাকে খুলে দেই নাই? তুমি চাও নাই, চাবার আগেই আমি আল্লাহ তোমার সিনাটা খুলে দিয়েছি। এটা সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার পরে হালিমাতুস সাদিয়া মনে মনে ভাবতেছে, মুহাম্মদ মাঝে মাঝে যে সমস্ত আচরণ করে সেগুলো ভয়ঙ্কর আচরণ, স্বাভাবিক মানুষ যেটা করতে পারে না। তাহলে আমি একটা কাজ করি, ওকে এখন মক্কায় দিয়ে আসি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 বছর শেষ 6 বছরে পড়েছে। এই সময় হালিমাতুস সাদিয়ার কাছে, আমিনার কাছে দিয়ে গেলেন। আমিনার কাছে দেওয়ার পরে ওই বছরই রাসূলকে নিয়ে মদিনায় চলে গেলেন। কেন? দারুন নাবেগায় রাসূলের আব্বার কবর, আব্দুল্লাহর কবর, এই কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করতে গিয়ে নবীজি আব্বা আব্বা বলে ডাক দিলেন। আল্লাহ বলছেন, না, তোমার মুখ থেকে আব্বা না, তোমার মুখ হবে আল্লাহ। সুতরাং বাবার মায়া তোমার শেষ হয়ে যাবে, শুধু তাই না, যাবার পথে তোমার মায়ের মায়াটাও শেষ হয়ে যাবে। বাবার কবর জিয়ারত করে মক্কার দিকে রওনা দিয়েছেন। আবুয়া নামক স্থানে আসার পরে মাও মারা গেলেন। আবুয়ায় তার কবর হলো, দারুন নাবেগায় হলো বাবার কবর, আর আবুয়া নামক স্থানে তার মায়ের কবর। এতিম হয়ে গেলেন রাসূল 6 বছরের সময়। কয় বছরে? একটু জোরে কোন আপনারা, মনে থাকবে কথা দিল আপনাদের। 6 বছর সময় এতিম হয়ে গেলেন। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে কেন আল্লাহু আকবার। নবী বলেন ইন্না সালাতি, আমার সমস্ত সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মওত, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তোমার হাতে সমর্থ করে দিলাম। পৃথিবীতে একটা মানুষ যার প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর জন্য, যার প্রত্যেকটা কথা আল্লাহর জন্য, যার প্রত্যেকটা আচরণ ছিল আল্লাহর জন্য, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তাই বলেছেন, ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি ঘোষণা দিয়ে নবী জানিয়ে দিলাম সারা পৃথিবীর মানুষের জন্য, আপনি এমন একজন নবী যার আগের কোনো গুনাহ নাই, পিছনের কোনো গুনাহ নাই। আপনি এমন একজন নবী যার আগেরও গুনাহ নাই, পিছেও কোনো গুনাহ নাই। ওয়াইতিম্মা নি'মাতাহু আলাইকা। কোন নবীকে আমি 4 আনি নিয়ামত দিয়েছি, 12 আনি দেই নাই। কোন নবীরে 6 আনি দিয়েছি, কোন নবীকে 8 আনি দিয়েছি। পূর্ণ আমি নিয়ামত কাউকে দেই নাই। কিন্তু ওয়াইতিম্মা নি'মাতাহু আলাইকা, আপনার উপরে সমস্ত নিয়ামত আমি পরিপূর্ণ করে দিয়েছি। হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি পর্যায়ক্রমে আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে সামনে আগাতে পারবো না, তবে একটা জিনিস আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 21 বছর। কত বছর? বাজে কত? 10টা বাজে কত বাকি? 10 মিনিট বাকি। 10:30টার মধ্যে শেষ করি। না, তার একটু আগে শেষ করবো। 10:30। আচ্ছা, 10:30 মধ্যে দোয়া মুনাজাত করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত বছর? 21। বলেন কত? কাবা ঘরে লোকেরা হজ করে, বয়স 90 বছর। টোটাল শরীরে আপনি একটু কাপড়ও পাবেন না। হাজিগুলা কত চমৎকার হাজি, শরীরে কোনো কাপড় নাই। এই হলো হাজি, কাবা ঘরে হজ করে। একদল এদিক যায় আর একদল ওদিক যায়, সামনাসামনি টাক লাগে, এলোমেলো অবস্থা।
তো কাবা ঘরের সামনে বৈশাখ কিছু লোক প্রস্তাব দিলেন, একটা কাজ করি, আইন ও শৃঙ্খলার জন্য একটা হজ কমিটি করা দরকার। হজ কমিটি করলে তাদের নিয়ন্ত্রণে হজটা পরিচালনা হবে এবং হজটা সুন্দর হবে, ঠিক না? আপনাদের মসজিদে কমিটি আছে না? তার কারণ হলো যে সুন্দর যেন পরিচালনা হয়। আজকে তাবারক করেছেন, এর জন্য নেতৃত্ব দায়িত্ব দিয়ে দিয়েছেন আপনারা। তো প্রস্তাব হলো কি, যে একটা হজ কমিটি করার দরকার। হজ কমিটি করবো, একজনের দাঁড়িয়ে বসে হজ কমিটির সভাপতি হিসাবে আমি আবু জাহেলকে প্রস্তাব দিলাম। তো আবু জাহেল দাঁড়ায় বলতেছে, সুন্দর একটা প্রস্তাব, এটা তো মেনে নেওয়ার কথা, কিন্তু আমি আসলে যা করি তাতে এই পদে আমারে মানায় না, তোমরা আমারে মাফ করো, তোমরা আমাকে মাফ করো। তাহলে কেটা ওতবা বলতেছে আমিও একই অবস্থা। তাহলে সাহেবা বলতেছে একই অবস্থা। উমাইয়া বিন খালাফ বলতেছে আমি একই অবস্থা। আখনস, যারই নাম বলে সেই। হঠাৎ করে এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছেন, প্রস্তাব যতই আছে সকলেই প্রত্যাখ্যান করে, কেউ মানতেছে না। তবে আমি এমন একটা প্রস্তাব আপনাদের কাছে দিব, আমি আশা করি আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান হবে না। আমার প্রস্তাব হলো আব্দুল্লাহ সেলিম মোহাম্মদকে হজ কমিটির সভাপতি বানানো হয়। কাকে? আব্দুল্লাহ সেলিম মোহাম্মদ। এবার একজনে জাগিয়ে বলেন, এতক্ষণ পর্যন্ত যে প্রস্তাবগুলো এসেছিল কোন প্রস্তাব সঠিক নয়। এমন একটা প্রস্তাব তুমি দিয়েছ, ওই মুহাম্মদ জীবনেতে কোনদিন মানুষের চেহারা তাকিয়ে কথা বলে নাই, কথা বলে না যেন মুক্তা ছড়ায়, ব্যবহার মোলায়েম, চেহারা তেমন একটা সুন্দর, একবার চেহারার দিক তাকাইলে আর চক্ষু নিচে নামানো যায় না। বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটা প্রস্তাব তুমি দিয়েছ। আমরা সকলে হজ কমিটির চেয়ারম্যান হিসাবে আব্দুল্লাহ সেলিম মোহাম্মদকে আজকে নিযুক্ত করে দিলাম। একটু জোরে সকলে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল নিজেই প্রস্তাব দিলেন দাঁড়িয়ে, আব্দুল্লাহ ছেলে এখন হজ কমিটির চেয়ারম্যান, সুতরাং তাকে আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। আমার দাবি হলো তোমাদের সকলের কাছে, এতদিন আমরা মোহাম্মদ করে ডাকতাম, কিন্তু আজ থেকে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মোহাম্মদ বলে আর ডাকবো না, এখন থেকে আমরা আল আমিন বলে ডাকবো। কি ডাকবো? একটু জোরে কোন। আল আমিন কি নবুয়তি পাওয়ার পরে হয়েছে না আগে? নবুয়তি পাওয়ার কত বছর আগে? 19 বছর আগে। নবুয়তি পাওয়ার কত বছর আগে? 19 বছর আগে মক্কার লোকেরা তাকে আল আমিন বলেছেন। 23 বছর বয়স হলো। কয় বছর? খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজাতুল কুবরা, তার বিশাল একটা ব্যবসার প্রতিষ্ঠান। মক্কার যত ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের সমস্ত টাকা পয়সা একত্র করলে যে পরিমাণ হয়, খাদিজার একার সেই পরিমাণ টাকার মালিক, বিশাল সম্পদের মালিক খাদিজা। খাদিজার বাণিজ্যের যিনি প্রধান মায়েসারাকে বললেন, খাদিজা তুমি একটা কাজ করো, এতগুলো টাকা নিয়ে তুমি সিরিয়ায় যাবা, তোমার একজন বিশ্বস্ত সঙ্গী হিসাবে তুমি তাকে নিয়ে যাও। ঘোরাফেরা করে আল আমিনকে তিনি সঙ্গী হিসাবে গ্রহণ করলেন। কাকে? আল আমিন। সিরিয়ায় ব্যবসা করতে গেলেন, ধরেন 5 কোটি টাকা নিয়ে গেছে, আসার পর বিক্রি করে 10 কোটি হয়ে গেল। কত হয়েছে? ডাবল ব্যবসা। ব্যবসা কি? মাইসারা বলেন, বিশ্বস্ত বন্ধুকে নিয়ে গেলাম, রৌদ্রে আমাদের কপাল ফেটে যায়, রৌদ্রে আমরা দেখতে পারি না। আমার বিশ্বস্ত বন্ধু যেখানে যায়, মাথার উপর একটা কালো মেঘ এসে ছায়া দেয়, বন্ধুর মাথায় কোনো সূর্যের তাপ পড়ে নাই।
খাদিজা শুনে খুশি হয়ে নিজেই নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব দিয়ে বললেন, তুমি তোমার চাচার সাথে আলাপ করো। নবীজি প্রত্যাখ্যান করলেন যে না, আমি আমার চাচার সাথে কথা বলতে পারবো না। লাজুক ছিলেন তো নবী। নবী কি ছিলেন? লাজুক। খাদিজা নিজেই প্রস্তাব দিলেন। নবীর চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিলেন। আবু তালেব প্রস্তাবে রাজি হয়ে গেল। বৈঠক হলো। 500 দিরহাম আপনার বিবাহের মহারণা নির্ধারিত হলো। আবু তালেব নিজেই বিবাহের খুতবা পড়ালেন। খুতবা পড়ানোর পরে দুজনের মধ্যে বিবাহ হয়ে গেল। আপনারা একটু সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা, এই খাদিজা এই প্রথম বিবাহ করেছেন। তার স্বামী ছিল আবু হালা বিন জারারা আত-তামিমি। আবু হালা বিন জারারা আত-তামিমি তার প্রথম স্বামী। এই সংসারে 2টা ছেলে ছিল। এই 2টা ছেলে হওয়ার পরে আবু হালা বিন জারারা আত-তামিমি মারা যায়। মৃত্যুর পরে আতিক ইবনে আবিদ আল-মাখজুমিকে বিবাহ করেন খাদিজা। ওই ঘরে কেহ বলেছেন একটা ছেলে একটা মেয়ে, আর কেহ বলেছেন 2টাই ছেলে ছিল। 4 ছেলের মা খাদিজা। 2টা স্বামী গ্রহণ করেছে খাদিজা। এই খাদিজার বয়স 40 বছর, আর নবীর বয়স কত জানো? 25। নবীর বয়স 25। এই 25 বছরের নবীজি খাদিজাকে বিবাহ করলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক টাকা পয়সার মালিক, বহু বহু ছেলেরা আক্ষেপ করে বসে আছে, কোন সুযোগ পাইলেই তাকে বিবাহ করবে, কিন্তু বিবাহ তো আর করতে পারে নাই। ওরা এখন একটা স্ট্রাইক করবে যে আমরা সমাজবাদ দিব খাদিজাকে। কি দেবে? সমাজ বাদ দিবে। খাদিজা টের পাইলেন, সব কাফেলাকে দাওয়াত দিলেন একত্র করে খানার সামনে নিয়ে। এবারে খাদিজা বলতেছেন, আমি শুনতে পেলাম তোমরা নাকি আমাকে সমাজ বাদ দিবে। তার কারণ হলো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বিবাহ করেছি। লোকেরা বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা এত বাগা বাগা ছেলে থাকতে আপনি আর কেউ পান নাই। খাদিজা দাঁড়িয়ে এবার একটা বক্তব্য দিলেন, আমার স্বামী, আমি কোটি কোটি টাকার মালিক, আমার স্বামী কোটি কোটি টাকার মালিক নয়, কোটিপতি নয়। তবে আপনাদের সামনে আমি আজকের জানিয়ে দিলাম, আমার যে সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বানিয়ে দিলাম। সমস্ত সম্পদের মালিক এখন কে বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মক্কার নেতারা বলেন তো, মুহাম্মদ কি ধনী না গরীব? ঠিক আছে আপনারা? হ্যাঁ, মুহাম্মদ কি ধনী না গরীব? তাহলে কি সমাজবাদ আসে না উঠে যাইবেন? ঠিক আছে, আসে না উঠে যাইবেন? ঘরের স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, স্বামী চোর হইলে ওই স্ত্রী ভদ্র বানায়, আর ঘরের স্ত্রী যদি বোকা হয়, চোর না হইলেও স্বামীর চোর বানায়। কি করেন আপনারা? 3 বউ 3 মাতারি একত্র হইয়া পান চাবায়। একজনের স্বামীর কষ্ট বলতেছে, তুই থা মোরটা হন, হেরা শেষ করে আড্ডায় করে আমারটা হন। এখন আমাদের দেশের স্ত্রীরা, ঠিক কিনা? সুতরাং সুন্দর সংসার যদি করতে চান, আমি আমার মা বোনদের কাছে বলে যাব, মা বোনেরা, খাদিজাতুল কুবরার মুরিদ হবেন। যদি খাদিজার মুরিদ হতে পারেন, আপনার সংসার জান্নাতি হবে। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম নবী হয়েছে। নবী হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম রাসূলের সামনে বসা, জিবরিল আর নবীজি সামনাসামনি বসা। এর মধ্যে খাদিজা আসতেছে নবীর জন্য খানা নিয়া। জিবরিল আলাইহিস সালাম দেখেই চাইয়ে দেখে যে খাদিজা যাইতেছে। কে যাইতেছে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি খাদিজাতু কদ জাআত মাহা ইনাউন ফীহি রিদামুন আও তামুন আও শারাবুন ফাইদা জাআকা ফাকরাইস সালামা মিনাল্লাহি ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিল জান্নাতিল্লাতী লা সাখাবা ফীহি ওয়া লা নাসাবা। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসতেছে, আপনার জন্য খানা, রুটি, পানি নিয়ে আসতেছে। হুজুর, খাদিজাতুল কুবরা বৃদ্ধ বয়স হয়েছে, আপনার তুলনায় তার বয়স
বয়স বেশি। নবীর বয়স যদি 40 বছর হয়, খাদিজার বয়স 55 বছর। খাদিজার বয়স কত? 15 বছর বেশি, তাই না? কিন্তু এই বয়সেও আপনি যে খেদমত করতেছেন রাসূলের, আল্লাহ খুশি হয়ে খাদিজাতুল কুবরার কাছে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সকলে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আল্লাহ নিজে। রাসূল আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দিবেন প্রথমে, এরপরে আমি জিবরিলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম দিবেন। ওয়াবাশশিরহা বিল জান্নাতিল্লাতী লা সাখাবা ফীহি ওয়ালা নাসাবা, আর তাকে জান্নাতের শুভ সংবাদ দিবেন। আল্লাহ তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছরের সময় নবুয়তি লাভ করেছেন। কয় বছরের সময়? 40 বছরের নবুয়তি লাভ করলেও ইসলামটাকে গোপন রাখতে বলেছেন, প্রচারের দরকার নাই। 3 বছর গোপন ছিল ইসলাম প্রচার। কয় বছর? ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহু আকবার। وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تشركون وتوكل على العزيز الحكيم। আবার জোরে কান সকলে আল্লাহু আকবার। 3 বছর শেষ হলো, 41, 42, 43, 41, 42, আল্লাহ বলেন গোপন আর দরকার না, প্রচার শুরু করে দেন। ইসলাম আর গোপন না, ইসলাম কি প্রচার শুরু করে দেন। প্রচার শুরু করে দিল, একদল বলতেছে আলামিন এখন আলাম নেই, এটা জাদুঘর হয়ে গেছে। কি হয়েছে? জাদুঘর হয়ে গেছে। আরেক দলকে মিথ্যাবাদী হয়ে গেছে। বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করে দিলেন। আপনারা সকলে জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার ইসলাম প্রচার ঠিকই আছে। আমরা যখন বাইগুন হইতে পারবেন, বাইগুন না আপনার এই কি কয় আলু, আলু আপনার তরকারিতে খাওয়া যায়, মাছেও খাওয়া যায়, বাজিয়া খাওয়া যায়, রাইন্দাও খাওয়া, নানান পদে খাওয়া যায়। আলু মার্কা হুজুর যারা আগে কোনো বিপদ নাই। আলু মার্কা হুজুরদের কোনো বিপদ নাই, কিন্তু যে একটু টাইট হুজুর পাবে এর দোষের আর সীমানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 44 বছরে ইসলাম প্রচার শুরু করে দিলেন, এখানে হলো জাদুঘর। কি আপনারা একটু সকলে জোরে কান নাউযুবিল্লাহ। কোরআনের আয়াতগুলো যখন শুনে ওরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, তখন বলতেছে ওরে কোনদিন কবি ছিল না, মুহাম্মদ এখন কবি হইয়া গেছে। কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখের মধ্যে জীবন কাটাচ্ছেন। আল্লাহর একটু রহমত হয়ে গেল। 46 বছরে 45 পড়ে যখন 46-এ পড়ছে, অমনি করে হঠাৎ করে রয়্যাল বেঙ্গল এক টাইগার, রাসূলের চাচা আমির হামজা মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সকলে সুবহান। রয়্যাল বেঙ্গল টাইগার একটু পাই গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু শক্তি বাড়ছে না? একটু কি কিছুদিন চলে গেল, আর একটা টাইগার, আর এক রয়্যাল বেঙ্গল টাইগার। ও ভালো বেজারে কাঁচা বলে সুবহানাল্লাহ। যেই আমির হামজা ওমর ফারুক অমনি সাহস পাইছে, গরিব টরিব যারা আছে তোমরাও মুসলমান হই, আমরাও কি। বাতাসের দিকে মানুষ চলে না। একটা সময় ছিল আমাদের দেশে যে বিএনপিরা আওয়ামী লীগ করছে, এখন আবার আওয়ামী লীগরা বিএনপি করে, ঠিক না? বাতাস বাতাস যেরকম চলে, বাতাসের তো তাল মিলাইয়া চলতে হয়। আরবের অবস্থাটা সেই হয়ে গেল। আবু জেহেল উতবা সাহেবা ওরা চিন্তা ভাবনা করে দেখতেছে দলে তো লোক ভারী হইতে আছে। কি হইতেছে? ওরা একটা পরামর্শ সবাই বসলে, পরামর্শ বসে কি এই সুযোগ আর দেওয়া যাবে না, সুযোগ আর দেওয়া যাবে না। আবু জেহেল যাই বলতেছে মোহাম্মদ জাদু চলে দুনিয়ায়, আসমানে চলে না।
জাদু চলে দুনিয়ায়, আসমানে চলে না। তো তোমার পরীক্ষা আমরা করবো, চন্দ্ররা পারলে 2 ভাগ করে দেখাও। কোন জায়গায় দেখবা? মিনা বাজারে, মিনা খোলামেলা জায়গা, ওইখানে বসে দেখবো। তো মিনায় চলে গেছেন, মিনায় চলে যাইয়া এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল জাগাইলেন। কি জাগাইলেন? আল্লাহর হুকুমে চন্দ্র তুমি 2 ভাগ হয়ে যাও। এটা সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জোরে বলেন সকলে সুবহানাল্লাহ। চন্দ্র 2 ভাগ হয়ে গেল, চন্দ্র 2 ভাগ হয়ে গেল। কোহে কাইকিয়া পাহাড় একটা, আর জাবালে আবু কুবাইস একটা পাহাড়। এই 2 পাহাড়ের উপরে 2টা টুকরা পড়ে গেল। চন্দ্র 2 ভাগ হলে 2 পাহাড়ে 2টা টুকরা পড়ে গেল। আবু জাহেল আটকে গেছে। আবু জাহেল বলতেছে, আমরা কাছে তো আমাকে চোখে জাদু করতে পারো, তাহলে সিরিয়ায় যারা আছে এর উপর জাদু হয় নাই, ওরা ব্যবসা বাণিজ্য করি আমার পর ওগুলো জিগামো। ওরা যদি বলে যে না আমরাও দেখছি 2 ভাগ খেলে মুসলমান হবো, শয়তান কাহাকে বলে? হ্যাঁ, ঠিক কিনা? এরপরে ওরা নেতারা বসে একটা পরামর্শ, কি বয়কটের নোটিশ করতে হবে মুহাম্মদকে। চিল্লায় জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বয়কটের নোটিশ? কি? আল্লাহ ইয়ানকিহুহুম ওয়ালা ইউনকাহুহুম, ওদের কোনো বাচ্চা বিবাহ করব না, ওদের কাছে বিবাহ দিব না। মুসলমানদের কোন বাচ্চাকে বিবাহ করব না, ওদের কোন বাচ্চার কাছে মেয়ে বিবাহ দিব না। না হইছে কয়টা? কয়টা হইছে? 2টা হইছে না? ওয়ালা ইয়াবিউ মিনহুম শাইআন ওয়ালা ইয়াবতাউ মিনহুম, ওদের কাছে মাল কিনব না, মাল বেচব না। এই কয়টা না হইছে? 4টা। না কয়টা মুখস্থ রেখেনি? ওয়ালা ইয়াদখুলু বুয়ুতাহুম ওয়ালা ইউসাল্লিমুহুম, ওদের ঘরে ঢুকবো না, সালাম দিব না। কয়টা হইছে? ওয়ালা ইউজালিসুহুম ওয়ালা ইউখালিতুহুম, ওদের সাথে মিশবো না, ওদের সাথে সম্পর্ক রাখবো না। কয়টা হইছে? 8টা। ওয়ালা ইউকবিলু মিনহুম সুলহান আবাদা ওয়ালা তাখুযু মিনহুম রাফাতান, ওদের সঙ্গে কোনো সন্ধি নাই, ওদের সাথে কোনো শান্তি নাই। কয়টা হইছে? এই 10টা না, এই 10টা না। কয়টা? 10টা না। এই 10টা না, এটা লেখছেন মানসুর ইবনে ইকরামা। মানসুর ইবনে ইকরামা দ্বারা নোটিশটা লেখা। আবু জাহেল স্বাক্ষর দিয়েছে, উতবা স্বাক্ষর দিয়েছে, সাহেবা স্বাক্ষর দিয়েছে, বনি মখজুম সম্প্রদায়ের লোকেরা স্বাক্ষর দিয়া সবাই এবারে বলতেছে একটা কাজ করো। কি? এখন এইটা কাবা ঘরের সামনে নিয়ে টানাই রাখো, কাবা ঘরের সামনে টানাইয়া রাখবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। রাহমাতুল লিল আলামিন লোকটাকে, লোকটাকে রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছু বানায় না। সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার। আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমার রহমাতুল লিল আলামিন হতে হলে তাকে ধৈর্য ধারণ করতে হবে, তাকে সমাজবাদ করবে, ভয় করে তাকে ধরতে হবে, শরীর থেকে রক্ত ঝেড়তে হবে, দাঁত ভাঙতে হবে, আর পৃথিবীতে বসে সে প্রমাণ করে নিবে দুনিয়ার সবকিছু মেনে নিব, সবকিছু মানতে চাই, আল্লাহ তোমাকে বাদ দিতে পারবো না। এই প্রমাণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছেন। একটু চেল্লায় সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে বয়কট করা হলো 3টি বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়না ঘরের ভিতরে কাটালেন। কয় বছর? একটু জোরে কোন? সোয়াবে আবি তালেব আয়না ঘরে কাটালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার পকেটের ভিতরে আমরা ছোটবেলা আমাদের দেশে বিস্কুট খাইতাম, বিস্কুট খাওয়ার পরে এরপরে টুকরা টুকরা পরি রয়েছে সেটাও খাইতাম, এরপর আবার কোনায় একটু কোনা কানা রয়েছে সেটাও আমরা ছোটকালে খাইতাম। আমাদের ছোটবেলা অভাব ছিল না? এখন ছোটবেলা কি ছিল? অভাব ছিল। তো সাহাবায়ে কেরাম রাসূলকে বলে হুজুর খাবার কিচ্ছু নাই। রাসূল বলেন পকেটে দেখো একটু, হুজুর হেয়াও খাইছি, দেখ কোনায় কোনো গুড়ি গুড়ি আছে নাকি, হুজুর হেয়াও খাইছি।
এবার রাসূল বলছেন আমিও তো ক্ষুধার্ত, তাহলে চামড়া পোড়ো, চামড়া পোড়ার পরে ছাই বানাইয়া এরপরে রাসূল নিজে খেয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছেন। এই হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বছর পরে সৈনিকরা বলে এই নোটিশটা, যে বয়কটের নোটিশটা লিখে রাখছিলাম কাবা ঘরে, একটু যাইয়া দেখি কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে। না, এই শব্দটা আরবিতে লা, লা ইলাহা ইল্লাল্লাহ। আইনে বাইরে দেখে যে সবই ঠিক আছে, কিন্তু 10টা যে লা ছিল না ছিল উঠে গেছে। লা এখন আর নাই, মানে বিবাহ দাও, বেচো, কেন, সালাম দাও, ঘরে ঢোকে, সবে লা হয়ে গেছে। ওদের আর বুঝতে বাকি রইল না, ওদের আর বুঝতে বাকি রইল না। 3 বছর পরে বয়কটটা বাতিল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, মুসলমান যারা ছিল ছত্রভঙ্গ হয়ে গেল। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে রাসূলের উপর বিপদের উপরে বিপদ। যেদিন বের হয়েছেন, বয়কট যেদিন বাতিল হয়ে গেল, 3 দিন পরে রাসূলের চাচা আবু তালেব মারা গেলেন। আবু তালেবের মৃত্যুর 1 মাস 5 দিন পরে স্ত্রী খাদিজাও মারা গেলেন। বাহির ঠেকাইতেন চাচা আবু তালেব, আর ঘর ঠেকাইতেন খাদিজা, দুইজনই মারা গেলেন। এই বছরটাকে রাসূলের জন্য আমুল হুজন, শোকের বছর, দুঃখের বছর, কষ্টের বছর বলা হয়। এই কষ্ট রাসূল করেছেন। এরপরে তায়েফে গিয়েছেন, তায়েফে একটা মাইর খেয়েছেন, মাইর খাওয়ার পরে আবার মক্কায় ফিরে এসেছেন। ফিরে আসার পরে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলছেন, দোস্ত একটা মাইর খেয়েছেন তায়েফে বসে, বিশাল একটা আয়না ঘরে 3টি বছর আপনাকে কাটাতে হয়েছে। দোস্ত তাহলে একটা কাজ করি, আপনি একটু আমার বাড়িতে বেড়াতে আসেন, আমি আল্লাহ আপনাকে নেওয়ার জন্য যানবাহন আমি পাঠাই দিব, সব ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব, আমার বাড়িতে বেড়াতে আসেন। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন তার বাড়িতে। আর বাড়িতে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন। আপনারা একটু সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 16 মাস বা 17 মাস ছিলেন। এই 16-17 মাস পরে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। কোথায় চলে আসলেন একটু ধরে কোন? মদিনায় চলে আসলেন। মক্কায় বসে বিপদে পড়লেই আলকা আকাশ দিক চাইলি আল্লাহ বলছে ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুমু ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। আকাশ দিক তাকাইলি আল্লাহ বুঝে যত নালিশ করবে, নবী কি করবে? নালিশ করবে। আল্লাহ বলছে ধৈর্য ধারণ করেন। কি করেন? আকাশ দিক চাইছে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলতেছে এটা শুনিয়া সবুর করেন, সবুর করেন। এটা জোরে প্রশংসা বলে সুবহানাল্লাহ। সবুর করেন, মক্কায় বসে সবুর। মদিনায় আসার 6 মাস পরে, মদিনায় আসার একটু জোরে কোন 6 মাস। উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله بذلك الله أكبر। আমি আপনাকে জিহাদের অনুমতি দিয়ে দিলাম, আমি আপনাকে জিহাদের অনুমতি দিয়ে দিলাম। মক্কায় বসে ধৈর্য ধারণ করতে বলেছি, এইবারে আমি আল্লাহ আপনাকে জিহাদের অনুমতি দিয়ে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিহাদের অনুমতি দিয়েছেন। মদিনায় যখন এসেছেন, মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছরে নবী নিজে 27টা যুদ্ধ করেছেন। কয়টা? সবাই একটু কম। এবার যদি পারেন গুণেন আমার লাগে। ওয়াদ্দান, বুয়াত, সফওয়ান, ওশায়রা, বদর, বনি সুলাইম, বনি কাইনুকা, সাবিক, কারকারাতুল কুদুর, গাতফান, বাহরান, উহুদ, হামরাউল আসাদ, বনু নজির, বদরুল আখির, জাতুর রেকা, দুমাতুল জঙ্গল, বনুল মুস্তালিক, খন্দক, কোরাইজা, জিকারাত, বনি লহিয়ান, খয়বর, ওয়াদিউল কোরা, হুনাইন, তয়েফ, তাবুক। এই তাবুকের যুদ্ধ হলো সর্বশেষ যুদ্ধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হইছে? 27টা। কয়টা হইছে বলেন তো? 27টা যুদ্ধ করেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন লাকাদ উযিতু ফিল্লাহি ওয়া লাম ইউজাহাদুন ওয়া উখিফতু ফিল্লাহি ওয়া লা ইউখাফু আহাদুন। ইসলাম প্রচার করতে গিয়ে
আমার যে যত কষ্ট করেছে কোন নবীরা সেই কষ্ট করে নাই। আমাকে যে ভয় দেখানো হয়েছে এই ভয় অন্য কোন নবীকে দেখানো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুদ্ধ করেছেন কয়টা? এটা জোরে কোন সকলে যুদ্ধ করেছেন কয়টা? আল্লাহ রাসূলকে বলেছেন, রাসূল হে, আলামিন হওয়া তো সহজ নয়, রহমাতুল লিল আলামিন হওয়া তো সহজ নয়। আপনার চরিত্র হবে এই, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন আপনি হবেন সেনাপতি, আর যখন মসজিদে আসবেন তখন আপনি করবেন ইমামতি। যখন মসজিদে আসবেন তখন কি করবেন? আর যুদ্ধের ময়দানে সেনাপতি। নাজারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, এটা মুসলিম শরীফের হাদিস, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال نظر رسول الله صلى الله عليه وسلم الى المشركين وهم 1000 واصحاب رسول الله صلى الله عليه وسلم 319 رجلا فاستقبل نبي الله القبلة ثم مد يديه وقال اللهم انزلني ما وعدتني اللهم آت ما وعدتني اللهم إن تهلك هذه العصابة من أهل الإسلام لا تغضب في الأرض فلم يزل يهتف ربه مستقبل القبلة مدا يديه فسقط رداءه عن منكبيه। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনের একটা বাহিনী নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। কত বাহিনী, কত সংখ্যা, কত? কাফের দিক তাকিয়ে বলতেছে ওরা 1000। কাফের দিক তাকাইয়ে রাসূল বলছেন ওরা কত? 1000। সৈন্যবাহিনী যুদ্ধের ময়দান নিয়েছেন, সামর্থ্য যা ছিল অস্ত্র শস্ত্র নিয়ে ময়দানে গিয়েছেন। সুম্মা মাদ্দা ইয়াদায়ে, হাত তুললেন আল্লাহর কাছে। বলেন হাত তুলছেন কার কাছে? একটু জোরে কারণে হাত তুলছে কার কাছে? খুব ভালো করে আপনাদের কাছে। আপনার যা ওজন, আপনার 3 জনের যা একটা ওজন আছে, এটা বলদ গরুর ওজন আছে, আছে না? 3 জন মানুষের এক পাশে থাকবে একটা বলদ গরু, আর এক পাশে, এইটার ওজন বেশি না? কিন্তু আপনারা বলেন অত বড় শক্তিশালী, অত বড় জাইগান্টিক ফিগার, কিন্তু ওর কি 2টা হাত আছে? কত কইন আছে? ছাগলের কি হাত আছে? ভেড়ার কি হাত আছে? মাছের হাত আছে? আছে? সূর্যের হাত আছে, চন্দ্রের হাত আছে, জমিনের হাত আছে, পাহাড়ের হাত আছে, সাগরের হাত আছে। আল্লাহ বলেন কাউকে আমি হাত দেই নাই, আমি তোমাদেরকে হাত দিয়েছি। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কাউকে, আপনি তালাশ করে বের করে আনেন যে এই প্রাণীটার হাত আছে। কাউকে আল্লাহ হাত দেয় নাই, হাত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলে তোমাদের হাত আছে, আমি দিব, তোমরা নিবে, তোমরা দিবে, আমি নিব। যার হাত আছে তিনি নিতে পারে, তিনি দিতে পারে, ঠিক না? আল্লাহ বলছেন ইবাদত দাও, ইবাদত করে দাও, আমি আল্লাহ নিব, আর এই নিয়ে আমি তোমাকে জান্নাত দিব, তুমি জান্নাত নিবে। এজন্য এই 2টো হাত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে বলুন সুবহানাল্লাহ। হাত 2টো বানিয়েছেন কে? আর কি জোরে বলুন কে বানিয়েছেন? মাদ্দা ইয়াদাইহি, রাসূল হাত জাগালেন বদরের ময়দানে, রাসূল হাত জাগালেন। হাত জাগাতে জাগাতে উপরে উঠতে উঠতে এমন ভাবে উপরে উঠে গেল, গলায় চাদর ছিল একটা, চাদরটা পিছনে পড়ে গেল। আবু বকর সিদ্দিক আসলেন, চাদরটা উঠাইয়া রাসূলের গলায় দিয়ে দিলেন। সুম্মা ইলতাজামাহু মিন ওয়ারাইহি, পিছন থেকে হুজুরের কোমরটাকে শক্ত করে ধরলেন, কারণ মোনাজাত করতে করতে এইভাবে পড়ে যাচ্ছে। হাত জাগাতে জাগাতে কি করবেন? পড়ে যাচ্ছেন, তো পিছন থেকে কোমর ধরেছে আবু বকর সিদ্দিক। সুম্মা ইলতাজামাহু মিন ওয়ারাইহি ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ কাফাকা মুনাশাদাতুকা রাব্বুকা ফাইন্নাহু সায়ানজিজু লাকা মা ওয়াদাকা। হুজুর যথেষ্ট হয়েছে, আপনার মুনাজাত আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনার মুনাজাত আল্লাহ কবুল করে নিয়েছেন। মুখের কাজ হলো বলা, চোখের কাজ হলো পানি ছেড়ে দেওয়া, নাকি? মুখের কাজ কি? চোখের কাজ পানি ছেড়ে দেওয়া। খুব ভালো করে বোঝেন, ইবাদত 7টা অঙ্গে করে, 7টা অঙ্গে ইবাদত করে। চক্ষু, 2 কান, ঠিক আছে? হাত, মুখ, কলব, রুহু, জিসম,
কয়টা অঙ্গে ইবাদত করে? এই 7টা অঙ্গে। কানে এই ওয়াজ এখন যা শুনতেছে যে কানের ইবাদত, আপনাদের এটা কানের ইবাদত। যখন চোখের পানি ছাড়বেন, আপনার মুখে আল্লাহকে ডাকতেছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে, চোখের ইবাদত হয়ে গেল, জবানের ইবাদত হয়ে গেল। আপনি মাহফিলের জন্য তাবারুকে টাকা দিয়েছেন, হাতের ইবাদত হয়ে গেল নাকি? এই হাত যদি চুরি করে বডিটা চোর হয়, এই হাতে ডাকাতি করলে বডির ডাকাত হয়, এই হাতে সন্ত্রাস করলে বডির সন্ত্রাসী হয়, এই হাতে ছিনতাই করলে বডির ছিনতাইকারী হয়, এই হাতে মদ খাইলে বডির মদখোর হয়ে যায়, এই হাতে সুদ খাইলে বডির সুদখোর হয়, এই হাতে মুনাজাত করলে বডির জান্নাতি হয়ে যায়। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। কিয়ামতের ময়দানে দুটো হাতের থেকে আল্লাহ আপনার ডাইন হাতটাকে বেছে নিয়ে যখন ডাইন হাতে আমলনামাটা দিবেন, তখন আপনি ডাইন হাতে পাইয়া ইকরাউ কিতাবিয়া, আসো আসো, এই লোকেরা, বন্ধু বান্ধবরা আসো, দেখো ডাইন হাতে আমলনামা পেয়েছি। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। ডাইন হাতে আমলনামাটা পেয়েছেন, বলছে এখন আর কোনো বালা নাই, বিপদ নাই, ফুলসুরাতের উপরে পাড়া দিব, পলকের মধ্যেও পার চলে যাব। ফুলসুরাতের পাড়া দিব, পলকের পর কি? হাত দুটো দিয়েছেন কে? একটু জোরে কান, একটু জোরে কান। দুটো হাত তুলে এইভাবে দাঁড়িয়েছেন, সামনে 1000-এর বিশাল বাহিনী, শক্তিশালী বাহিনী, আর আমার 313 জন। ও আল্লাহ, ইল্লাম তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লা তুবাদু ফিল আরদি। ও আল্লাহ, আমার এই সৈন্য বাহিনীগুলো যদি শহীদ হয়ে যায়, তোমার ইবাদত করার মানুষ আর পৃথিবীতে থাকবে না। দুই চোখের পানি ছেড়ে দিলেন। ওমর ফারুক কোমরটা জড়িয়ে ধরলেন, কোমরটা জড়িয়ে ধরার পর বলতেছে, হুজুর মুনাজাত কবুল হয়েছে। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাম কোরআন শরীফের আয়াত নিয়ে বদরের ময়দান নাজিল হয়ে গেলেন। কি? ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী হে, দুটো হাত তুলে চোখের পানি যখন ছেড়ে দিলেন, কি করেছেন? চোখের পানি। ইস্তাগীসুন, আপনারা গাফা করেছেন, ফরিয়াদ করেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাতটা কবুল করে 1000 ফেরেশতা আমি জমিনে আপনার পক্ষে জিহাদ করার জন্য পাঠিয়ে দিলাম। কত ফেরেশতা? হাত নামে না, ফেরেশতা 1000 আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, হাত কিন্তু নামে না। ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقولوا للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة মুসাউমিমিন। 1000 ফেরেশতা পাঠালাম, হাত নামান না, আরো 2000 বাড়াইয়া দিলাম। 1000-এর সঙ্গে 2000 কত হইছে? এবারও হাত নামায় না, আরো 2000 বাড়িয়ে দিলাম। কত হয়েছে? 5000 সৈন্য হয়ে গেল, যুদ্ধটা শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। যুদ্ধটা আপনি করেন নাই, আমি আল্লাহ করেছি। এটা জোরে কবেন না সকলে সুবহানাল্লাহ। যুদ্ধটা আপনি করেন নাই, আমি যুদ্ধ করেছি। কে বলেন? আল্লাহ। এক ফাঁকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হাত দিয়েছে। আমাদের দেশে হাত দিলেই তো মাটি পাওয়া যায়, পাওয়া যায় না? আরব দেশে আপনি 100 মাইল ঘুরে 1 ফোঁটা মাটি পাবেন না। তো হাত দিয়েছে, কিছু বালি টালি হাতের মধ্যে উঠছে, বালির গুঁড়া টোর হাতের মধ্যে উঠছে। ওটার পরে শাহাতিল ওযু, আল্লাহ চেহারায় কাফেরদের চেহারার মধ্যে ঢুকিয়ে দাও, এইভাবে শাহাতিল ওযু কয়েকটা বালু বদরের ময়দানে কাফেরদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটা কাফের চোখের মধ্যে ঢুকছে। আমি এরকম বুঝাই, বালি চোখে ঢুকলে সহ্য করা যায়? কেমন যায়?
আল্লাহ বলেছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়া লিইউরিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। আল্লাহর হাবিব হে, আপনার হাত দিয়ে যখন বালুগুলো নিয়ে কাফেরদের চেহারার উপরে ঢুকিয়ে দিয়েছেন, ওই বালিটা আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি। এটা আপনি করেন না, এটা আমি করেছি। এ হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধ গেল 1 বছর পরে, খন্দকের এটা বদরের যুদ্ধ 1 বছর পর উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উটের উপরে চড়ে বসে, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নয়, আব্দুল মুত্তালিবের ছেলে আমি। একটু সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছে। উতবা ইবনে আবি ওয়াক্কাস, উতবা ইবনে আবি ওয়াক্কাস, এর নামটা বলেন। উতবা ইবনে আবি ওয়াক্কাস, উতবা ইবনে আবি ওয়াক্কাস রাসূলের উপরে একটা আঘাত করলেন। আঘাতের বাড়িটা এই দাঁতের উপরে, নিচের মাঝ বরাবর থেকে ডান পাশে যে দাঁতটা, এই দাঁতের উপরে পড়লো, দাঁতটা ভেঙে গেল, ঠোঁটটা কেটে গেল। রাসূলের। কার বলেন তো? জোরে কোন কার? যাকে না বানালে আসমান জমিন কিছু। সেই লোকটার নিচের মারির ডান দিকের দাঁতটা ভেঙে গেল, ঠোঁটটা কেটে গেল। আব্দুল ইবনে শিহাব জুহরি, আব্দুল ইবনে শিহাব জুহরি কপালের উপরে বাড়ি মারলো, কপালটা ফেটে গেল। ইবনে কামিয়া করে আরেকটা কাফের নবীর মাথায় হেলমেটের উপর বাড়ি মারলো, হেলমেটের বাড়ির আঘাতে হেলমেটের কয়রা হাড়ের মধ্যে ঢুকে গেল। একদিকে দাঁত ভেঙে গেল, একদিকে ঠোঁট কেটে গেল, কপালটা ফেটে গেল, আর হেলমেটের কয়রা হাড়ের মধ্যে ঢুকে গেল। হুজুর জমিনের মধ্যে পড়ে গেল। আর কাফেরদের লিডাররা বলতেছে তাদের কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গিয়েছে, ওকে হত্যা করা হয়েছে। আপনারা সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানরা খবরটা শুনে এলোমেলো হয়ে গেল। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি যাইয়ে দেখি, হেলমেটের মাথার দিকে চাইয়েই দেখি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে নাই, ইন্তেকাল করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রক্তগুলো জিহ্বা দিয়ে চুষে চুষে খাচ্ছেন। আবু সাঈদ খুদরি অনেক হাদিস রওয়ায়াত করেছেন। তার পিতা মালিক ইবনে সিনান রক্তগুলো চুষে চুষে খাচ্ছেন। রাসূল বলেন, মান মাসাদানি দামাহু লাম তুসিবহুন নার, আমার রক্ত যেই দেহের ভিতরে যাবে ওই দেহে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা বিনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হেলমেটের কয়রা হাড়ের মধ্যে ঢুকে গিয়েছে, কামড় দিয়া। আমাদের দেশে তো সারাশি কামড়ি আছে না, ওই যে কাম দিয়ে বাইর করি, ময়দানে তো আর কেউ কামড়ি লই যায় না, গেছে। আবু উবাইদা বিনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কামড় দিয়ে টান দিলেন, কট করে একটা শব্দ হলো। নবী বলছেন, কিসের শব্দ? হুজুর কিচ্ছুর না। আবার একটু পর আরেকটা শব্দ হলো। রাসূল বলছেন, কিসের শব্দ? হুজুর কিছুর না। পরবর্তীতে আবু উবাইদা বিনুল জাররাহ বলে, হুজুর ওই হাড়ে টান দিয়েছি, একটা দাঁত প্রথম ভেঙে গিয়েছে, এরপরে দ্বিতীয় দাঁতটা ভেঙে গিয়েছে। আপনাকে বলি নাই, তার কারণ হলো আপনি কষ্ট পাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁত ভাঙ্গা ইসলাম, শরীরের রক্তের ইসলাম আমাদের হাতে রাসূল দিয়েছেন। একদিন আফসোস করে রাসূল বলছেন, মন চায় আমার ভাইদের সঙ্গে মোলাকাত করি, মন চায় আমার ভাইদের সঙ্গে মোলাকাত করি, মন চায় আমার ভাইদের সঙ্গে মোলাকাত করি। সাহাবীদের সামনে বলে নাই, কার সামনে বলছে? ফাকালা সাহাবা রাসূলুল্লাহ নাহনু ইখওয়ানুক, সাহাবীরা বলতেছে, হুজুর আমরাই তো আপনার ভাই, আমরাই তো আপনার ভাই। রাসূল বলছেন, আনতুম আসহাবি ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, তোমরা তো সাহাবী, আমার ভাই হলো তারা যারা আমাকে দেখে নাই কিন্তু আমার উপরে বিশ্বাস করেছে, আমার উপর ঈমান এনেছে, এই লোকগুলো হলো আমার ভাই, আর তোমরা হলো সাহাবী। তা
আমাদের কথা বলছে না, যারা দেখে নাই নবীকে কিন্তু নবীরে কি করছেন, মন চায় আমার ভাইদের সাথে আমি একটু মোলাকাত করি, মন চায় আমি আমার ভাইদের সাথে মোলাকাত করি। আমাদের সাথে মোলাকাত করার জন্য নবীজি আফসোস করেছেন। একটু সকলে বলেন সুবহানাল্লাহ। ইন্না লিওয়ালাইকুম আইয়ামুস সাবর লিল মুতামাসসিকি বিহিন্না ইয়াওমাইদিন বিমা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের একটা সময় তোমাদের সামনে এসে যাবে যেই সময় ধৈর্য ধারণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বললেই মাইর, কথা বললেই কি, ওই সময় ওই বিপদের সময় যারা ঈমানের উপর মজবুত থাকবে, আমার সাহাবী 50 জনের ফজিলত সেই ব্যক্তিকে আল্লাহ দান করবেন। সকলের কাছে অনুরোধ করব, মিলাদুন নবী করেছেন, আপনারা কি ঠকেছেন না জিতেছেন? আজকের রাসূলের জীবনী আলোচনায় এলোমেলো করে আমি আপনাদের সামনে সিরিয়ালি আমি যেতে পারি না, সিরিয়ালি অন্তত 3 দিন তো কমপক্ষে লাগে, কারণ কি বলেন তাই কিনা, মোটামুটি ভাবে যেটা আমি আপনাদের কাছে বলতে চেষ্টা করেছি। সুতরাং আমি আপনাদের সকলের কাছে আরজ করব, এই মিলাদুন নবী আপনারা করেছেন, মিলাদুন নবী, সিরাতুন নবী, কেউ কয় জায়েজ আর না জায়েজ, আমি ওই শুধু জায়েজ আর না জায়েজের ধার ধারি না। ওয়াজের মাহফিল করছি, এই ওয়াজের মাহফিলে রাসূলের জীবনী আলোচনা করছি, গুনাহ কদ্দুর হবে, ইমান হবে, হবে না। অতএব আসুন, যারা আপনারা সিরাতুন নবী, মিলাদুন নবী করেছেন, আল্লাহ আপনাদের এই খেদমতকে কবুল করুন। টাকা পয়সা খরচ করেছেন, টাকা পয়সা চামড়া দিয়ে তাবারুকের আয়োজন করেছেন, আল্লাহ এটাকে আপনাদের জান্নাতের জন্য বরকত হিসাবে কবুল করুন। সকলে একটু বলুন আমিন। মিলাদ কি বলবেন? আলহামদুলিল্লাহ, যাদের বাহিরে যারা দাঁড়িয়ে আছেন সকলের মধ্যে প্রবেশ করুন, যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সকলে ভিতরে প্রবেশ করুন। হুজুর মুরব্বী মানুষ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়ার মুহতাজ নিয়ে আসছি, দোয়ার জন্য আসছি, কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় যে 10টার আগে মসজিদ ভরে না। আলহামদুলিল্লাহ, এখানে এসে সবাই মসজিদ ভরে গেছে হুজুরের মহব্বতের কারণে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে দূর দূরান্তের মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসেন, আপনাদেরকে আরজ করবো সকলে একটু সামনে আগাই আগাই বসে একটু জিকিরের তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে সামনে আগান, সামনে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে সামনে আগাই আগাই বসুন। যারা বাহিরে আছে সকলকে ভিতরে প্রবেশ করার সুযোগ করে দিন। যারা বাহিরে আছেন সকলে ভিতরে প্রবেশ করুন। আমাদের তবারক ভিতরেই মানে দেওয়া হবে। যারা বাইরে থাকবেন কেউ দাঁড়িয়ে থাকবেন না, বাইরে কেউ দাঁড়িয়ে থাকবে না, সকলে মসজিদের ভিতরে প্রবেশ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।